ঈদ মুবারক। প্রিয় দেশবাসী, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে কোরবানির প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন, পরের তৃতীয় দিন, 3 দিনই কোরবানি করা যায়। কোরবানির সময় আমাদের সবচেয়ে যেই বিষয়টা সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে নামাজের ক্ষেত্রে। অর্থাৎ যে বা যারা কোরবানি গোশ বানানোর সাথে আমরা সম্পৃক্ত থাকি, অনেক সময় অবচেতন মনে অথবা ইচ্ছাকৃতভাবে জামাত তো ছোটেই অনেকের নামাজও কাজা হয়ে যায়। এটা কোনো ক্রমেই কাম্য নয়। মানুষের যত বড় কঠিন কাজ থাক, যা কিছু হোক, আগে নামাজ, পরে বাকি সব কিছু। এজন্য আমাদের নামাজটা ঠিক রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, যে আমরা অনেক সময় মাসলা না জানার কারণেও নামাজ ছেড়ে দিতে বাধ্য হই। আমাদের একটা মাসলা স্পষ্ট জানতে হবে যে গরুর শরীরে যে রক্ত থাকে, রক্তটা 2 ধরনের রক্ত থাকে। একটা হচ্ছে প্রবাহমান রক্ত, যে এটা জবাই করার সময় বের হয়, এটা প্রবাহমান রক্ত, এটা নাপাক, এটা হারাম, এটা শরীরে লাগলে নাপাক হয়ে যাবে। ওই কাপড় না ধুয়ে বা রক্ত না ধুয়ে আপনি নামাজ পড়তে পারবেন না। কিন্তু যদি রক্তটা প্রবাহমান না হয়, অর্থাৎ মাংসের সাথে যে রক্তটা লেগে থাকে, সেটা কিন্তু নাপাক নয়। অনেকে মনে করেন মাংস ধরার কারণে শরীরে রক্ত লেগেছে, জামায় রক্ত লেগেছে, এই অবস্থায় নামাজ পড়বো কিভাবে। অনেকে এই অলসতার কারণে এবং মাসালা না জানার কারণে অনেকেরই নামাজ কাজা হয়ে যাচ্ছে। এজন্যই এই বিষয়টা আমি সামনে আনলাম যে প্রবাহমান রক্ত ছাড়া এমনি মাংসের সাথে লেগে থাকা বা চামড়ার সাথে লেগে থাকা যে রক্ত, এই রক্তটা নাপাক না হওয়ার কারণে আপনার শরীরে লাগলেও আপনার নামাজে বাধা দিবে না সে, এবং আপনি ওই অবস্থায় নামাজ পড়তে পারবেন। এই জন্য যে অবস্থায় থাকবেন ইনশাআল্লাহ আশা করি নামাজকে অবহেলা করবেন না। নামাজটা সবচেয়ে বড় ইবাদত। অবশ্যই কোরবানিটা ইবাদত, তবে নামাজ বাদ রেখে, নামাজ বন্ধ করে বা নামাজ বাতিল করে এটা কোনো ক্রমেই এই ইবাদতটা আপনাকে গ্রহণযোগ্য হবে না। এজন্য নামাজকে নামাজের জায়গায় ঠিক রাখতে হবে, সাথে কোরবানিটাও করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।